কদম আলী বলল, গত লেখায় ভ্যাট বন্ধু নিউজ পেপার প্রকাশের ইতিহাস বলতে চেয়েছিলে। তোমাদের বলা কথা বা করা কাজ সেটা তো অন্যরা বুঝে না। শোনাও মরা মানুষের কাহিনী, অর্থাৎ ইতিহাস। ভ্যাট বন্ধু নিউজ তৈরির ইতিকথা। তোমাদের তো কাহিনী বলার সাথে স্বপ্নও থাকে। বললাম, মানুষের মতো খোঁচা দেওয়ার অভ্যাস তোমার মধ্যে ঢুকলো কিভাবে? আসল কথায় আসি। প্ল্যান ছিল ব্লগ ওয়েবসাইট করব, নিজের রাজস্ব আইন নিয়ে লেখা প্রকাশের জন্য, সাথে কনসালটেন্সি পেশার ওয়েবসাইট, একের ভেতরে 2। দায়িত্ব দিলাম ওয়েব ডিজাইনারকে। তার তৈরি ডেমো দেখে মনে হলো এটা অনলাইন নিউজ পেপার বানানো যায়। ভাবনা থেকে তাকে নিয়োগ দিয়ে মে 2023-এ যাত্রা শুরু। নিউজ ডেমো, ওয়ার্ডপ্রেস ও নেমচিপস হোস্টিং নেওয়া হলো। পত্রিকার গ্রোথ দেখে আরও একজন নিয়োগ দেয়া হলো। 3-4 মাসের মধ্যে পাঠক সংখ্যা মাসে 10 লাখ ও ভিউজ 15 লাখে ছাড়িয়ে যায়। ও বলল, তোমাদের সব কি কাকতালীয় হয়? প্রশ্নের জবাব পাওয়া যাবে যুক্তিযুক্ত জায়গায়, তোমরা তো আবার আইনের ব্যবহার জানো। বললাম, হয়তোবা। সাথে যোগ হলো পত্রিকার নেশায় থাকা এক বন্ধু প্রকাশক হিসেবে। অক্টোবর 2023-এ প্রয়োজনীয় সকল দলিলাদি তৈরি করে নব উদ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে অনলাইন পত্রিকায় সরকারের অনুমোদনের বাধ্যবাধকতা আছে। নিবন্ধনের জন্য ডিসেম্বর 2023 সালে তথ্য মন্ত্রণালয়ে সমস্ত শর্ত প্রতিপালন করে আবেদন দেয়া হয়। এসবিও এনএসআই ভেরিফিকেশন হয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। ও বলল, দেশে 10,000 অনলাইন পত্রিকা থাকলেও নিবন্ধন পাওয়া 200-এর বেশি নাই। কথা বলার সময় গুগল বিশ্লেষণ করেই তথ্যটা জানলাম। পূর্বে তোমাদের পাঠক ইউএস বেজ হলেও বর্তমানে প্রতিদিন 20-25 হাজার বাংলাদেশি পাঠক আছে এবং নিয়মিতই বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ কি? বললাম, ভালো কথা মনে করেছ। বর্তমানে পিএইচপি লাভারাল ইনক্যাশ সফটওয়্যার ডেভেলপ করেছি, যা টেস্ট অ্যান্ড ইরোরভাবে চলছে। নেমচিপস থেকে আনলিমিটেড ডেলিগেটেড হোস্টিংও কেনা হয়েছে। পত্রিকায় ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। বর্তমানে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও লিঙ্কডইন পেজ খোলার কারণে আরও 3 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ও বলল, বুঝলাম, এত সব আয়োজন ও অর্থ খরচ করার বিষয় তো না বুঝে করছো না। গুগল খুঁজে স্লোগান পেলাম, করুণার্যতায় সাহসী কণ্ঠস্বর। উদ্দেশ্য বোঝাতে বাকি অংশ মাথায় থাকে, যা তোমরা স্বপ্ন বলো। স্বপ্ন অর্থ যা ঘুমের মধ্যে দেখে থাকো। জেগে থেকে স্বপ্ন দেখা বিষয়টা মনে হয় কষ্টসাধ্য। টিম টিআরসি নিয়ে কথা বলার সময় শব্দটা শুনেছিলাম। বললাম, মূল লক্ষ্য দেশের ব্যবসায়ীগণের জন্য রাজস্ব আইন সহজ ও হয়রানির বিরুদ্ধে আওয়াজ তোলার প্ল্যাটফর্ম তৈরি করা। লক্ষ্য স্থির থেকে ওয়ে আউট অটো যা কিছু হয় সেটা রহমত ভাবি। ও বলল, কনসালটেন্সি পেশা বাধ্য হয়ে নিউজ পোর্টাল না বুঝে কাকতালীয় বিষয় মানা যায়? শুধুমাত্র তোমাদের বেলাতে এইসব ঘটে? মানুষকে বোকা বানাতে চাও। পত্রিকায় দেশে পাওয়ার হিসেবে দেখা হয়, মূল উদ্দেশ্য বলো। বললাম, পত্রিকায় ভ্যাট সংক্রান্ত প্রশ্ন উত্তর দেওয়ার অপশন তৈরি করা হচ্ছে। অর্থনীতি, লাইভ শেয়ার বাজার, রাজস্ব আইন ও ভ্যাট ট্যাক্স অ্যাকাউন্টসের চাকরির খবর থাকে। দেশের অর্থনীতির সাথে বিশ্বের অর্থনীতি তুলনামূলকভাবে তুলে ধরা হয়। সাধারণ মানুষের মধ্যে অর্থনীতির পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়, এর অধিক চিন্তা নাই। সময়ের সাথে পরিবর্তন হতে পারে। পলিটিক্যাল নিউজ কোনো অবস্থাতেই প্রকাশ করি না, সুতরাং পাওয়ার ভাবার যৌক্তিক কোনো কারণ আছে বলে মনে করি না। সমাজের মূল্যবান মানুষের মধ্যে চলার অযোগ্যদের পাওয়ার থাকা বা না থাকা সমান। ও বলল, পরিস্থিতি ও গুগলে থাকা ডেটা বিশ্লেষণ করে দেখলাম, সঠিকভাবে বলেছ। বুঝে হোক আর কাকতালীয়ভাবে মেনে নিলেও উদ্যোগ প্রশংসার দাবি রাখে যদি চালিয়ে যেতে পারো। কনসালটেন্সি পেশায় এগুলো করা যায়, সেটার উদাহরণ হয়ে থাক। শুভকামনা রইল। বললাম, নিবন্ধন প্রাপ্তির পর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রথম জাতীয় পত্রিকা হিসেবে যাত্রা শুরু হবে ন্যায্য রাজস্ব প্রদানে ব্যবসায়ীর কণ্ঠস্বর ভ্যাট বন্ধু নিউজ। তোমার দাওয়াত রইল।